আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ফেব্রিক চুড়ির টিউটোরিয়াল দিব। তো যেহেতু এটা কাস্টমাইজড অর্ডার ছিল, তাই কাস্টমারের পছন্দ অনুযায়ী এখানে ফেব্রিক ইউজ করা হয়েছে। আমি এখানে 24 সাইজের একটি চুড়ি নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী চুড়ি নিয়ে নেবেন। আর চুড়ি পেঁচানোর ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ফিনিশিং খুব ভালো আসে, আর আঠা যেন খুব শক্তভাবে লাগে, আর না হলে কিন্তু চুড়ি দেখতে ভালো লাগবে না। চুড়ি তৈরির ক্ষেত্রে ফিনিশিং খুবই জরুরি একটা জিনিস। তো এখন আমি এখানে স্টোন বসিয়ে নিব। আর স্টোন লাগানোর ক্ষেত্রে B6000, B7000 অ্যান্ড 8000 এই তিনটা একটা আঠা ইউজ করলেই ভালো। অন্য কোনো আঠা ইউজ করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে আমি গোলাপি কালারের একটি গোল স্টোন নিয়েছি। এখন আমি 3টা করে গোল্ডেন কালারের স্টোন লাগিয়ে নিব। তো এইভাবে করে আমি সম্পূর্ণ চুড়িটি আস্তে আস্তে করে তারপরে কমপ্লিট করব। আর অনেকেরই মনে হতে পারে যে চুড়ি পেঁচানো খুব সহজ বা চুড়ি তৈরি করা খুবই অল্প সময়ের ব্যাপার। আসলে না, এই চুড়িটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, কারণ সূক্ষ্মভাবে নিখুঁত কাজ করতে গেলে সময়ের অনেক প্রয়োজন। খুব তাড়াহুড়ো করে কাজ করলে কখনোই সেটা পারফেক্ট হয় না। আর যাদের চুড়ির বেস প্রয়োজন, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কাছ থেকে আপনারা চুড়ির বেস নিতে পারেন। চুড়ির বেস, স্টোন, আঠা সহ সব কিছু আপনারা আমার কাছে পেয়ে যাবেন। আমার একটি ছোট পেজ আছে। তো এইভাবে করেই আঠা লাগাতে হবে, আর আস্তে আস্তে লাগাতে হবে যেন ফিনিশিং খুব সুন্দর আসে। ফিনিশিং ভালো না হলে সেই জিনিস কাস্টমারেরও পছন্দ হবে না। আর চুড়িতে কাপড় পেঁচানোর ক্ষেত্রে গ্লু গানের আঠা খুব বেশি গরম করে তারপরে ব্যবহার করতে হবে। গ্লু গানের আঠা ব্যবহার করার সময় কিন্তু সাবধান, কারণ গ্লু গানের আঠা গরম হয়ে যায়, অনেক হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব সাবধানে এটির কাজ করতে হবে। আর B6000 আঠা দিয়ে কাজ করলে আপনার চুড়ির উপরে কোনো রকমের দাগ পড়বে না, দেখতে খারাপ লাগবে না। কিন্তু গ্লু গানের আঠা দিয়ে যদি আপনি স্টোন লাগান, তাহলে আপনার স্টোনগুলোর ফিনিশিং খুব ভালো আসবে না। এই দেখুন, খুব সুন্দরভাবে আমার দুটো চুড়ি রেডি হয়ে গেছে। কালার দুটো আসলেই খুব সুন্দর, স্টোনের খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে। তো আরও ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন সবাই। এরপরে দেখা হবে আরও নেক্সট ভিডিওতে।